ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি রেল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরআরবির তরফ থেকে, যেখানে রয়েছে প্রচুর শূন্যপদ। তো সদ্য প্রকাশিত সেকশন কন্ট্রোলার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আজকে আপনার সামনে তুলে ধরবো, যেখানে আপনাদের নিয়োগ করা হবে সেকশন কন্ট্রোলার পদে। তো এখানে কে কে আবেদন করতে পারবে, যোগ্যতা কি লাগবে, বেতন কত রয়েছে, আবেদন করার শেষ তারিখ কই রয়েছে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সবকিছু আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আর যদি এখনো পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট মিস না হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দেখে নেই এই নোটিশে কি কি রয়েছে। এখানে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে CEN 04/2025, যেখানে আপনাদের নিয়োগ করা হবে সেকশন কন্ট্রোলার পদে। নোটিশটি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়েড নোটিশ নং CEN 04/2025 ফর সেকশন কন্ট্রোলার ইম্পর্টেন্ট ডেট। তো আপনাদের যে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ করা হবে সেই বিজ্ঞপ্তির ইম্পর্টেন্ট তারিখ এখানে প্রকাশিত হয়েছে। তো এখানে রয়েছে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ 23 আগস্ট 2025, অর্থাৎ আরআরবি একটি শর্ট নোটিশ প্রকাশিত করেছিল 23 আগস্ট 2025 তারিখে। এবং তারপর ডেট অফ পাবলিকেশন অন আরআরবি ওয়েবসাইট, এই নোটিশটি অফিসিয়ালিভাবে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 14 সেপ্টেম্বর 2025 তারিখে, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। এবং এখানে বলা হয়েছে অনলাইন সাবমিশনের যে লাস্ট তারিখ রয়েছে, আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের যে শেষ তারিখ রয়েছে সেটি রয়েছে 14 অক্টোবর 2025 রাত 11:59 পর্যন্ত। ঠিক আছে। তারপর রয়েছে লাস্ট ডেট ফর ফিস পেমেন্ট, অর্থাৎ আপনাদের অনলাইন ফিস পেমেন্টের লাস্ট তারিখ রয়েছে 16 অক্টোবর 2025। তারপর বলা হয়েছে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়, সেক্ষেত্রে আপনারা সেটি সংশোধনের সুযোগ পাবেন 17 অক্টোবর 2025 থেকে 26 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আপনাদের যা ভুলভ্রান্তি রয়েছে সেটি কারেকশন করে নেবেন। তারপর রয়েছে স্ক্রাইবের বিষয়, অর্থাৎ যদি কোনো প্রার্থী পরীক্ষার সময় ওনার কোনো স্ক্রাইবের প্রয়োজন হয়, ধরুন আপনি কোনো কারণে পরীক্ষা লিখতে পারছেন না অথবা আপনি পরীক্ষা দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনার একজন সহায়ক প্রয়োজন, আপনার সাথে কেউ যাবে, তাহলে তার সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাতে পারবেন যে পরীক্ষার সময় উনি আপনার সাথে থাকবেন আপনার স্ক্রাইব হিসেবে। এবং তার তারিখ রয়েছে 27 অক্টোবর 2025 থেকে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে আপনি জানাতে পারবেন যে আপনার একজন সহায়ক প্রয়োজন এবং যিনি আপনার সাথে যাবেন তার তথ্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরআরবিকে জানাতে হবে। নেক্সট রয়েছে এই পদের শিক্ষাগত যোগ্যতা। তো এই পদটি একটি গ্রাজুয়েট পোস্ট, শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে অথবা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে অথবা গ্রাজুয়েশন সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এই সেকশন কন্ট্রোলের পদে আবেদন করতে পারবে। তারপর রয়েছে বয়স। তো এক্ষেত্রে যাদের 20 থেকে 33 বছরের মধ্যে বয়স রয়েছে তোমরা সকলে এই পদের জন্য আবেদন করতে পারবে, এবং তা গণনা করা হবে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী। অর্থাৎ 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী যদি তোমার বয়স 20 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া যারা SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান PWD রয়েছে তোমাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে এবং তা সরকারি নিয়ম অনুযায়ী তোমরা সেই ছাড় পেয়ে যাবে। বয়সের ছাড় কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। নেক্সট রয়েছে এই পদের বেতন। তো নেম অফ পোস্ট রয়েছে সেকশন কন্ট্রোলার। তো তোমাদের লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকছে 35,400। তারপর রয়েছে তোমাদের বয়স, যে বলেছি সেটি তো অবশ্যই আগে বলেছি, 20 থেকে 33 বছর হতে হবে। এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 368টি টোটাল ভ্যাকেন্সি। এই যে শূন্যপদের বিবরণ, অর্থাৎ আরআরবি ওয়াইজ এবং রেলওয়ে জোন ওয়াইজ যে শূন্যপদের বিবরণটি রয়েছে সেটি পাওয়া যাবে NXR-B তে, সেটা আমরা পরে দেখে নিচ্ছি। তারপর বলা হয়েছে
কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ তোমাদের সিবিটি টেস্ট এবং নিয়োগ প্রক্রিয়ার অন্য ধাপগুলির তারিখ এখনো পর্যন্ত কিন্তু জানানো হয়নি, পরবর্তী সময়ে সেটি জানিয়ে দেওয়া হবে এবং এই তথ্য আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে প্রকাশ করা হবে, যা এই বিজ্ঞপ্তির প্যারা ডি 16.0-তে উল্লেখ আছে। ঠিক আছে, সহজ ভাষায় বলতে গেলে সিবিটি বা অন্য ধাপের নির্দিষ্ট তারিখগুলি এখনো ঠিক হয়নি, যখন ঠিক হবে তখন অফিসিয়াল আরআরবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে, আর প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কোন নোটিশ প্রকাশিত হলে আমি সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যা তোমাদের আবেদনের পূর্বে জানা খুবই দরকার। তো 1 নম্বরে বলা হয়েছে আবেদন করার আগে নিশ্চিত হতে হবে যে আপনি সব যোগ্যতার শর্ত পূরণ করেছেন। 14 অক্টোবর 2025 পর্যন্ত যাদের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি তারা আবেদন করতে পারবে না। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে, কিন্তু এমন অনেক প্রার্থী রয়েছে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি, অথবা রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিন্তু তোমরা এখনো হাতে মার্কশিট পাওনি। এরকম হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তোমরা যারা আবেদন করতে পারবে 14 অক্টোবর 2025 তারিখের মধ্যে যাদের কাছে গ্র্যাজুয়েশন কমপ্লিট মার্কশিট চলে আসবে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে, আর যাদের রয়েছে তোমরা তো অবশ্যই আবেদন করতে পারবে। আর যারা আবেদন করতে চাও নিচে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে অথবা ফোন করে বাড়িতে বসেই ফর্মটি ফিল আপ করতে পারবে। তারপর 2 নম্বরে বলা হয়েছে অনলাইন ফর্ম পূরণের আগে সিইএন এর সব নির্দেশ ভালোভাবে পড়ে নেবে। 3 নম্বরে বলা হয়েছে কেবল অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবে অনলাইন আবেদনের ক্ষেত্রে, অন্য কোনো ওয়েবসাইট কিন্তু ব্যবহার করবে না। 4 নম্বরে বলা হয়েছে নিজের মোবাইল নম্বর এবং একটি সক্রিয় অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি ব্যবহার করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের সময়, এবং নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের মেসেজে এবং ইমেইলে কিন্তু বিভিন্ন ধরনের নোটিশ আরআরবি থেকে পাঠানো হয়, অনেক সময় তোমরা সেটি বন্ধ করে দাও এবং সেই নোটিশ তোমরা পাও না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা মিস হয়ে যায় এবং তোমরা গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে জানতেই পারো না। 5 নম্বরে বলা হয়েছে একজন ব্যক্তি একটি মাত্র আরআরবি এর জন্য অনলাইন আবেদন করতে পারবে। যদি একাধিক আবেদন জমা পড়ে আরআরবিতে তাহলে কিন্তু তোমাদের সব অ্যাপ্লিকেশন বাতিল হবে এবং ভবিষ্যতে পরীক্ষার জন্য তোমাদের নিষিদ্ধ করা হতে পারে। তারপর 8 নম্বরে বলা রয়েছে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিডব্লিউডি স্ট্যাটাস বা বয়স ছাড়ের জন্য যোগ্যতার তারিখ হবে অনলাইন আবেদনের শেষ দিন। 9 নম্বরে বলা হয়েছে যেসব প্রার্থী রিজার্ভেশন বা ছাড় চান তাদের বৈধ ফরম্যাট সনদ থাকতে হবে, অর্থাৎ তোমাদের একটি ভ্যালিড ফরম্যাট সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেই রিজার্ভেশন বা ছাড় পাবে। 10 নম্বরে বলা হয়েছে নির্বাচিত পদের জন্য নির্ধারিত মেডিকেল স্ট্যান্ডার্ডে উপযুক্ত হতে হবে, অনুপযুক্ত হলে অন্য পদে নিয়োগ দেওয়া হবে না। অর্থাৎ যে মেডিকেল টেস্ট নেওয়া হবে সেখানে কিন্তু তোমাকে কোয়ালিফাইড করতে হবে, তুমি যদি ডিসকোয়ালিফাইড করে যাও তাহলে কিন্তু তোমাকে অন্য পদের সুযোগ দেওয়া হবে না, অর্থাৎ তোমার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। তারপর 11 নম্বরে বলা হয়েছে সিবিটি বা সিবিএটি এর সিটি বা সেন্টার প্রযুক্ত কারণে বিভিন্ন রাজ্যেও হতে পারে, সেন্টার পরিবর্তনের অনুরোধ নেওয়া হবে না। অর্থাৎ অনেকে প্রার্থী রয়েছে তোমরা তোমাদের নিয়ারেস্ট সেন্টারে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তোমাদের নিয়ারেস্ট সেন্টার থেকে একটু দূরবর্তী সেন্টারে পরীক্ষা পড়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি কোন ধরনের অনুরোধ করো সেটা কিন্তু আর গ্রহণ করা হবে না, তোমাদের যে সেন্টার দেওয়া হবে পরীক্ষার সময় সেই সেন্টারে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তারপর 12 নম্বরে সব থেকে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে বলা হয়েছে শেষ দিনে ভিড় বা ইন্টারনেট সমস্যার কারণে ফর্ম কিন্তু অনেকে তোমরা জমা দিতে পারো না, তাই এই ঝুঁকি এড়াতে তোমাদের বলা হয়েছে আগে থেকে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য। কারণ আগের বার কিন্তু যখন এই সমস্যা দেখা গিয়েছিল তখন তারিখটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, তো 12 নম্বর লাইন অনুযায়ী আমার মনে হচ্ছে এইবার কিন্তু আর তারিখ বাড়িয়ে দেওয়া হবে না, এখানে যে তারিখ দেওয়া হয়েছে সেটাই শেষ তারিখ থাকবে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও আমার এই ভিডিও দেখছো এখনই আমার সঙ্গে যোগাযোগ করো এবং বাড়িতে বসে তোমার এই ফর্ম ফিল আপ করে নাও একদম নিখুঁত নির্ভুলভাবে। ঠিক আছে, তো যারা যারা ভাবছো যে আমি পরে অ্যাপ্লাই করব, শেষের দিন বা আগের দিন অ্যাপ্লাই করব, তো এই ভুলটা করবে না। শেষের দিন বা আগের দিন কিন্তু সার্ভার প্রচণ্ড ডাউন হয়ে যায়, তার কারণে কিন্তু অনেকের ফর্ম তোমরা জমা দিতে পারো না। তো
13 নম্বরে বলা হয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ধাপে আধার বা ডিজিলকার ব্যবহার করে আইডি যাচাই করলে নিয়োগ প্রক্রিয়া সুবিধা হয়, অন্য আইডি ব্যবহার করলে করা যাচাই হবে। তারপর 14 নম্বরে বলা হয়েছে আগের কোনো আরআরবি সিএনএ অ্যাকাউন্ট থাকলে সেটি ব্যবহার করুন, নতুন হলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, মোবাইল নম্বর ইমেল আইডি পরে পরিবর্তন করা যাবে না। তো যারা আগে থেকেই তোমরা রেজিস্ট্রেশন করে রেখেছো তোমাদের আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না, তোমরা সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমাদের 15 নম্বরে বলা হয়েছে অনলাইন ফর্ম জমার পরে অর্থাৎ 17/10/2025 থেকে 26/10/2025 অনলাইন ফর্ম জমার পরে এই যে ডেট দেওয়া হয়েছে, তোমাদের যদি কোনো ধরনের কোনো ভুল থাকে সেটি সংশোধনের জন্য 250 টাকা ফি দিয়ে নির্দিষ্ট কিছু তথ্য সংশোধন করা যাবে, তবে অ্যাকাউন্টের তথ্য বা নির্বাচিত আরআরবি পরিবর্তন করা যাবে না। তোমরা যারা আগে রেজিস্ট্রেশন করে নিয়েছো অ্যাকাউন্ট বানিয়েছো সেখানে কিন্তু তোমরা কোনো ধরনের পরিবর্তন করতে পারবে না। অ্যাকাউন্টের পর তোমরা যা যা ডিটেলস ফিল করবে তারপর যদি কোনো ধরনের কোনো ভুল থাকে সেটি তোমরা অবশ্যই সংশোধন করতে পারবে, তবে সেক্ষেত্রে তোমাদের 250 টাকা ফি দিতে হবে, তারপরে কিন্তু সেটি সংশোধন করতে পারবে। তারপর 16 নম্বরে বলা হয়েছে 26/10/2025 পর আর কোনো সংশোধন বা অনুরোধ গ্রহণ করা হবে না। তাই বুঝতেই পারছো যদি কোনো ভুল থাকে তাহলে 26 অক্টোবর 2025 মধ্যে তোমরা সেটি সংশোধন করতে পারবে। তারপর যদি চাও সংশোধন করার জন্য বা তোমরা কোনো অনুরোধ করো তাহলে কিন্তু সেটা গ্রহণ করা হবে না। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এক্সামিনেশন প্রসেস। বলা হয়েছে পরীক্ষায় কোনো প্রার্থী যদি কোনো ধরনের অসৎ উপায় ব্যবহার করেন, যেমন পরীক্ষায় নকল করা, অবৈধ উপায়ে সুবিধা নেওয়া, নিজের বদলে অন্য কাউকে পাঠিয়ে পরীক্ষা দেওয়ানো বা অন্যের ছদ্মবেশ ধরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, তবে তিনি আজীবনের জন্য আরআরবি ও আরআরসি এর সব ধরনের পরীক্ষায় অংশ নেওয়ার থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে তিনি রেলে কোনো চাকরির জন্য অযোগ্য হয়ে যাবেন, অর্থাৎ তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, কোনো ধরনের কোনো চাকরি রেল থেকে তিনি পাবেন না। আর যদি ইতিমধ্যেই চাকরিতে থাকেন সেই ব্যক্তি তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এমন প্রার্থীরা আইনি ব্যবস্থার মুখোমুখি হবেন। এ বিষয়ে দ্য পাবলিক এক্সামিনেশনস বিল 2024 দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যা 21 জুন 2024 থেকে কার্যকর হয়েছে এবং এর কপি এই যে লিঙ্ক রয়েছে এখানে গেলেই কিন্তু পাওয়া যাবে। তারপর রয়েছে ব্র্যান্ড আইটেম, অর্থাৎ তোমরা কি কি জিনিস পরীক্ষায় নিয়ে যেতে পারবে না। তো পরীক্ষার হলে নিচের জিনিসগুলো আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেমন মোবাইল ফোন, পেজার, ঘড়ি, ইয়ারফোন, ব্লুটুথ যন্ত্রযুক্ত, মাইক্রোফোন, হেলথ ব্যান্ড, ক্যালকুলেটর, বই, কলম, কাগজ, পেন্সিল, ইরেজার, পাউচ, স্কেল, রাইটিং প্যাড, ব্যাট, হ্যান্ডব্যাগ, ক্যাপ, পার্স, ক্যামেরা, তারপর পানির বোতল, প্যাকেটজাত বা খোলা খাবার ইত্যাদি তোমরা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না। পরীক্ষার কেন্দ্রে শুধু কল লেটার নিয়ে ঢোকা যাবে। প্রার্থীদের কোনো কলম বা পেন্সিল নিয়ে আসার প্রয়োজন নেই। পরীক্ষার সময় কলম দেওয়া হবে। হাত বা পায়ে মেহেন্দি লাগানো নিষিদ্ধ। তো মেয়েরা যারা তোমরা সদ্য কারো বিয়ে বাড়িতে গিয়েছো অনেকেই মেহেন্দি পরো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেগুলো হাত থেকে তুলে তারপরে যাবে। তারপর বলা হয়েছে কারণ একটি বায়োমেট্রিক রেকর্ড নেওয়ার সময় সমস্যা সৃষ্টি করে। এই নির্দেশ লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে এবং আইনগত ব্যবস্থার পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষাগুলো থেকেও তাকে নিষিদ্ধ করা হতে পারে। পরীক্ষার্থীদের নিজেদের স্বার্থে অনুরোধ করা হচ্ছে মোবাইল ফোন সহ নিষিদ্ধ জিনিসগুলো পরীক্ষার স্থানে না আনাই ভালো, কারণ সেগুলো নিরাপদে রাখার ব্যবস্থা নিশ্চিত করা যায় না। অর্থাৎ তুমি যদি কোনো ডিভাইস বা কিছু নিয়ে যাও এখানে যা যা নিষিদ্ধ করা হয়েছে সেগুলো যদি তুমি নিয়ে যাও তাহলে কিন্তু নিজ দায়িত্বে বাইরে রাখবে, পরীক্ষার হলের বাইরে রাখবে, সেগুলো কিন্তু পরীক্ষার হলের ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ, ঠিক আছে। আর সেগুলো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু কাউকে কোনো ধরনের কোনো দায় ঠেকাতে পারবে না। তো কাজেই এগুলো বাড়িতে রেখেই যাও, এগুলো নিয়ে যাওয়ার দরকার নেই। কলম টলম যা লাগবে সেটা কিন্তু পরীক্ষার হলেই সবাইকে দিয়ে দেওয়া হয়। তারপর রয়েছে স্টেজ অফ এক্সাম। তো এক্ষেত্রে বলা হয়েছে প্রথমে একটি সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, অর্থাৎ সিবিটি টেস্ট নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। এরপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষে হবে মেডিকেল পরীক্ষা। তারপর রয়েছে কল লেটার ডাউনলোড। তো প্রার্থীদের সিটি এবং যেই ইন্টিমেশন কল লেটার ট্রাইবাল অথরিটির অফিসিয়াল আরআরবি ওয়েবসাইটের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়া যখন এটি ডাউনলোড শুরু হবে আমি আমার ইউটিউব চ্যানেলে জানাবো, লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তখন তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু সহজেই তোমাদের কল লেটার ডাউনলোড করে নিতে পারবে। তারপর বলা হয়েছে সিএবিটি এর জন্য শর্টলিস্ট করা হবে শূন্যপদের সংখ্যা অনুযায়ী প্রায় 8 গুণ প্রার্থী। রেলওয়ে প্রশাসনের প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে। তারপর বলা হয়েছে
ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার জন্য শর্টলিস্ট করা হবে সংশ্লিষ্ট আরআরবি এর শূন্যপদের অনুপাতে 1:1 অনুপাতে এবং ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার শর্টলিস্ট তৈরির সময় সিবিটি এবং সিবিএটি এর সম্মিলিত মেধা তালিকা ধরা হবে, যেখানে সিবিটি এর জন্য 70% এবং সিবিটি এর জন্য 30% ওজন দেওয়া হবে। তবে শুধুমাত্র যারা সিবিএটি উত্তীর্ণ হবেন তাদের এই মেধা তালিকায় ধরা হবে। নেক্সট রয়েছে নেগেটিভ মার্কিং। তো এখানে বলা হয়েছে তোমরা যে সিবিটি টেস্ট দেবে এখানে নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ তুমি যদি 3টে উত্তর ভুল করো তাহলে তোমার একটি শুদ্ধ উত্তর কেটে নেওয়া হবে। বুঝতে পেরেছো? 3টে ভুল করলে একটি শুদ্ধ উত্তর কিন্তু কেটে নেওয়া হবে। তারপর বলা হয়েছে যদি সিবিটি একাধিক শিফটে নেওয়া হয় তবে নম্বরের নর্মালাইজেশন প্রক্রিয়া প্রয়োগ করা হবে। তারপর বলা হয়েছে পরীক্ষার শেষে তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শর্টলিস্টেড হবে তোমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএমএস পাঠানো হবে এবং সাথে একটি ইমেল পাঠানো হবে যেখানে তোমাদের জানানো হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অংশগ্রহণ করার জন্য, এবং তোমরা কলেজে ডাউনলোড করতে পারবে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো তোমরা কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করবে, না হলে কিন্তু পরবর্তীতে মিস করে যাবে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাঠানো ইমেল বা মেসেজগুলো। ঠিক আছে? নেক্সট রয়েছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন। তো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিজেরাই পড়ে নিও, আমি পড়লে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে এই ইনস্ট্রাকশনটি পড়ে নিও। এই দেখো একটি পয়েন্ট রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, পোস্টিং। তো পোস্টিং নিয়ে অনেকেরই কিন্তু অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে। তো এখানে পোস্টিং নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে সাধারণতভাবে একজন রেলওয়ে কর্মী তার প্রথম নিযুক্তির সময় যে রেলওয়ে বা রেলওয়ে সংস্থায় নিয়োগ পান সার্ভিসের পুরো সময়সীমা তাকে সেই একই রেলওয়ে বা সংস্থায় কর্মরত থাকতে হবে বা তিনি সেই সংস্থায় কর্মরত থাকবেন এবং অন্য কোনো রেলওয়ে বা সংস্থায় স্থানান্তরের কোনো স্বাভাবিক অধিকার থাকবে না। তবে সেবার প্রয়োজনীয়তা অনুযায়ী কর্তৃপক্ষের ডিসক্রিপশন কর্মীকে অন্য বিভাগ রেলওয়ে বা সংস্থায় স্থানান্তর করা হতে পারে, এমনকি দেশের বাইরে কোনো প্রকল্পেও কিন্তু তাকে স্থানান্তর করা হতে পারে। কোনো প্রার্থী অন্য রেলওয়েতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন না যতক্ষণ না নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থী কমপক্ষে 5 থেকে 10 বছরের জন্য সেবায় সম্পন্ন করছেন। সুতরাং সকল প্রার্থীদের সতর্কতার সঙ্গে এবং বিবেচনা করে আরআরবি নির্বাচন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট রেলওয়ে ইঞ্জিনিয়ার্স ইউনিট টেরিটোরিয়াল আর্মিতে সক্রিয় সেবার জন্য দায়বদ্ধ হবেন। নেক্সট রয়েছে ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি। তো তোমরা যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তোমরাই এই ফ্যাসিলিটি শুধুমাত্র পাবে। যখন ফর্ম ফিল আপ করবে তখন ফর্মে ইয়েস অপশন ক্লিক করবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি চাও, সেখানে ইয়েস করবে এবং সাথে অবশ্যই বৈধ কাস্ট সার্টিফিকেট আপলোড করবে, তাহলে কিন্তু এই সুবিধা পাবে। তো তোমরা যারা প্রার্থী রয়েছে এসসি এসটি তোমাদের ফ্রি স্লিপার ক্লাস রেলওয়ে পাস ই কলেজের অংশ হিসেবে দেওয়া হবে এবং তোমরা যখন সিবিটি সিবিএটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদিতে অংশগ্রহণ করবে তোমাদের কিন্তু তখন ফ্রি ট্রাভেল ফ্যাসিলিটি দেওয়া হবে। ঠিক আছে? যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু সঠিক রেলওয়ে স্টেশন উল্লেখ করবে। যদি ভুল রেলওয়ে স্টেশন দাও সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল অথরিটি বৈধ নাও হতে পারে এবং রিজার্ভেশন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। তারপরে বলা হয়েছে রিজার্ভেশন নেওয়ার সময় এবং ভ্রমণের সময় রিজার্ভেশন ক্লার্ক বা টিকিট চেকিং স্টাফ প্রার্থীর মূল এসসি এসটি সার্টিফিকেট যাচাই করবেন। কোনো প্রার্থী যদি এই ভ্রমণ সুবিধা দুর্ব্যবহার করেন তাহলে তার চূড়ান্ত যোগ্যতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে আরআরবি আরআরসি এর সকল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে নিষিদ্ধ করা হবে। নেক্সট রয়েছে বয়সের ছাড়। তো তোমরা যারা 20 থেকে 33 বছরের মধ্যে রয়েছে তোমরা তো অবশ্যই আবেদন করতে পারবে এবং তার সাথে যারা ওবিসি নন ক্রিমিলিয়ার রয়েছে তোমাদের জন্য থাকবে 3 বছরের বয়সের ছাড়। এসসি এসটিদের জন্য থাকবে 5 বছরের বয়সের ছাড়। তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছে পিডব্লিউডি রয়েছে সকলের জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিজেরা ভালো করে দেখে নিও। নেক্সট রয়েছে এক্সামিনেশন ফি। তো সাধারণ প্রার্থীদের জন্য অর্থাৎ ওবিসি জেনারেল যারা ছেলেরা রয়েছে তোমাদের ফি রয়েছে 500 টাকা। এর মধ্যে 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে ব্যাংক চার্জ কেটে। তোমরা যারা প্রথম ধাপের সিবিজিতে উপস্থিত থাকবে তাদেরকে কিন্তু এই 400 টাকা ফিরিয়ে দেওয়া হবে। 2 নম্বরে রয়েছে ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান candidate and candidate belong to SC ST minority communities economically backward classes EBC PWBG তোমাদের জন্য এক্সামিনেশন ফি রাখা হয়েছে 250 টাকা। তোমরা যারা সিবিটি প্রথম ধাপের পরীক্ষায়
অংশগ্রহণ করবে তোমাদেরকে ব্যাংক চার্জ রেখে বাকি টাকা ফিরিয়ে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারপর তোমাদের আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমরা পিডিএফ এ ডাউনলোড করে দেখে নেবে। তারপর রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো এখানে প্রথমে তোমাদের না হবে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টেস্ট, তারপর সিবিএটি টেস্ট, তারপর রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষে রয়েছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এই প্রত্যেকটি ধাপ তোমরা যদি উত্তীর্ণ করো তারপরে কিন্তু তোমরা একটি পোস্ট পেয়ে যাবে। তারপর রয়েছে এখানে কম্পিউটার বেসড টেস্ট। তো এখানে তোমাদের টোটাল ডিউরেশন অর্থাৎ 120 মিনিটের তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকছে 120 মিনিট এবং টোটাল কোয়েকশন থাকছে 100টি। তার মধ্যে নেগেটিভ মার্কিং তো আগেই বলেছি, তোমরা যদি 3টি উত্তর ভুল করো তাহলে তোমাদের একটি শুদ্ধ উত্তর কেটে নেওয়া হবে। তারপর যদি আলাদা আলাদা শিফটে তোমাদের সিভিটি টেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন প্রক্রিয়াটি করা হবে, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের সিবিটি টেস্টের সিলেবাস। তো এখানে সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়েছে, তোমরা পিডিএফ ডাউনলোড করে সিলেবাস ভালো করে পড়ে নিও এবং কোন সাবজেক্ট থেকে কত মার্কের কারেকশন হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেকশন ওয়াইজ এখানে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের রুলস রেগুলেশন এখানে মেনশন করা হয়েছে, তোমরা পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নিও। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো তোমাদের ডকুমেন্টসগুলো লক্ষ্য করবে প্রত্যেকটি ডকুমেন্টস যেন সঠিক থাকে, নাম ঠিকানা অ্যাড্রেস, তোমাদের ডকুমেন্টস প্রত্যেকটি ডকুমেন্টস যেন একই রকম থাকে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে। এ টু জেড ডকুমেন্টস যেন সম্পূর্ণ ঠিকঠাক থাকে। তারপর রয়েছে নর্মালাইজেশন অফ মার্কস। তো নর্মালাইজেশন তখন করা হবে যখন তোমাদের শিফটগুলো বিভিন্ন সেশনে কন্ডাক্ট করা হবে, তখনই কিন্তু তোমাদের এখানে নর্মালাইজেশন করা হবে। তারপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করবে। আর তোমরা যারা ফর্মটি ফিল আপ করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ফোনের মাধ্যমে তোমাদের ফর্মটি ফিল আপ করতে পারো। হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়ে দিলে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। আমাদের সামান্য কিছু সার্ভিস চার্জ রয়েছে এবং তোমাদের যে এক্সাম ফি রয়েছে সেটি দিয়ে দেবে এবং বাড়িতে বসেই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। একটি অপশন তোমাদের বলে দিই, এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে, লাইভ ফটো ক্যাপচারিং। তো এখানে তোমাদের এখন থেকে লাইভ ফটো উঠতে হবে। তো তোমরা কিভাবে লাইভ ফটো উঠবে, তোমরা যখন আমার কাছে ফর্ম ফিল আপ করবে তখন আমি তোমাদের দেখিয়ে দেব, সেই প্রসেস ফলো করে তোমরা লাইভ ফটো উঠবে, তারপর তোমাদের ফর্ম ফিল আপে কমপ্লিট হবে। আগে কিন্তু লাইভ ফটো ছিল না, লাইভ ফটো এখন নতুন যুক্ত করা হয়েছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে যা যা ডকুমেন্টস তোমাদের লাগবে, তোমাদের ফটো সিগনেচার লাগবে, এসটি এসসি সার্টিফিকেট লাগবে যারা এসটি এসসি রয়েছে পিডিএফ ফরম্যাটে। তারপর এখানে তোমাদের মার্কশিট লাগবে, তারপর তোমাদের এখানে আধার কার্ড লাগবে। এই ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন পড়বে ফর্ম ফিল আপ করার সময়। তারপর এখানে তোমরা কিভাবে সিগনেচার আপলোড করবে, ফটো আপলোড করবে, এই বিষয়ে এখানে ডিসকাস করা হয়েছে, তোমরা পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিও। এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি আর তোমাদের সেটি পড়ে দেখাচ্ছি না, ওকে। এই যে দেখতে পাচ্ছ পেজটি, এটি হচ্ছে অ্যানেক্সার এ, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো আগেই বলেছি গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অথবা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে দেখে নেই। এখানে তোমাদের আরআরবি এন্ড জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে, কোন কোন জায়গার জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে। তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, আমাদের রয়েছে গুয়াহাটি জোন, তো এখান থেকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে এই টেবিলে দেওয়া হয়েছে। তো এখানে টোটাল শূন্যপদ রয়েছে 368, 368টি শূন্যপদ রয়েছে, প্রচুর শূন্যপদ, তাই এই ফর্ম ফিল আপে কেউ মিস করবে না। আর ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে আরআরবিতে, শুনতে পাচ্ছি আমি পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অনেক ইজি হয়েছে। আমাদের আশেপাশেরও অনেকে বলেছে ওরা যখন পরীক্ষা দিয়েছিল প্রশ্নপত্র অনেক কমন এসেছে, তাই আরআরবি থেকে যে যে ফর্ম ফিল আপগুলো আসবে এখন একটাও কিন্তু মিস করবে না, প্রত্যেকগুলো ফর্ম ফিল আপ তোমরা করো যেগুলোর জন্য তোমরা একদম উপযুক্ত, ঠিক আছে। আর এই নোটিশে যা যা ছিল আমি সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তারপরেও যদি কোথাও কিছু স্কিপ হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেটি বুঝিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই, তাই একটি লাইক তো আমার প্রাপ্য, অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার সকল বন্ধু বান্ধবদের কাছে যারা এখনো পর্যন্ত এই ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে জানতে পারেনি, কারণ অনেকেই রয়েছে তারা কিন্তু এটি সম্বন্ধে জানতে পারে না, তাই ওরা ফর্ম ফিল আপও করতে পারে না। তাই যারা ফর্ম ফিল আপ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি
ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। কারণ যে কোনো ধরনের আপডেট কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ছোটোখাটো আপডেট থাকে যেগুলো আমি ইউটিউবে দিতে পারি না, সম্ভব হয়ে ওঠে না সকল সময়। তাই তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো, ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান আইকন অন করে রাখো। যে কোনো ধরনের আপডেট সবার আগে আসলে তোমাদের কাছে চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওটি অনেক বড় ছিল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।